শ্রীকৃষ্ণ কি ভগবান ছিলেন না মানুষ ছিলেন এ ব্যাপারে আমি জানতে চাই। কেউ বলে শ্রীকৃষ্ণ ভগবান, আর কেউ বলে মানুষ, আবার কেউ বলে অসুর বা শয়তান। এখন শ্রীকৃষ্ণের বাবার নাম আছে বাসুদেব, শ্রীকৃষ্ণের মাতার নাম আছে দেবকী রানী, শ্রীকৃষ্ণের ভাইয়ের নাম আছে বলরাম, শ্রীকৃষ্ণের বোনের নাম আছে সুভদ্রা, শ্রীকৃষ্ণের বোনের স্বামীর নাম আছে অর্জুন, শ্রীকৃষ্ণের মামার নাম হচ্ছে কংস, শ্রীকৃষ্ণের মামার বিয়ার নাম হচ্ছে জরাসন্ধ, এবং শ্রীকৃষ্ণের ছেলের নাম আছে শম্ভু, শ্রীকৃষ্ণের স্ত্রীর নাম আছে রুক্মিণী, জাম্বুবতী এবং সত্যভামা। তো আমরা অনেক কিছুই পাচ্ছি। তারপরে তাকে যারা পাললো গোকুলে, অনেকের নামই সেখানে আছে। তারপরে সেই যে কংসের বোন শ্রীকৃষ্ণকে মারার জন্য গোকুলে গেল স্তনে বিষ মাখাইয়া, তাই না? অনেক কাহিনী আমরা জানি। তো তার বাবা আছে, মা আছে, ছেলে আছে শম্ভু, তারপরে ভাই আছে, বোন আছে, সবই আছে, তাই না? এদিক থেকে যদি আমরা দেখি তাহলে সে একজন মানুষ, তাই না? সে খাওয়া দাওয়া করছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই শ্রীকৃষ্ণ কীভাবে ভগবান হয়ে গেল? কর্মগুণে, কর্মের দ্বারা তিনি ভগবান। সেটা আবার কেমন দেখেন, যে এই কংস ছিল খুবই অত্যাচারী, খুবই ভয়ঙ্কর এক পিশাচ, রাক্ষস। তো ঈশ্বরের পুত্রকে বা ঈশ্বরের ভাইকে তো হত্যা করা যায় না। ঈশ্বরের ভাইও তো সে আর এক ঈশ্বর, তাই না? তো এই জরাসন্ধ এই শ্রীকৃষ্ণের সাতটা ভাইকে পাথরে আষাঢ় মেরে মেরে হত্যা করছে। কত বড় সাংঘাতিক, কত বড় নির্মম, কত বড় জঘন্য, কত বড় ভয়ঙ্কর ব্যাপার। ভালো কথা। তো এটা দেখে সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হলেন। অসন্তুষ্ট হওয়ার পরে কি করলেন? তিনি বাসুদেবকে বললেন যে, হে বাসুদেব, আমি তোমার সন্তান শ্রীকৃষ্ণকে রক্ষা করব, তুমি ওকে নিয়ে গোকুলে পালাই যাও। তখন বাসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে পালিয়ে গেল। আর শ্রীকৃষ্ণের মাতাকে সান্ত্বনা দিল ভগবান নিজে, যে তুমি দুঃখ করো না, কষ্ট করো না, যা হওয়ার হয়ে গেছে, আমি তোমার শ্রীকৃষ্ণ রক্ষা করব, তাই না? হ্যাঁ, আচ্ছা। তারপরে এই যে কুরুক্ষেত্র যুদ্ধ মোট 39,36,822 জন মানুষ নিহত হয়। 39,36,822 জন লোক নিহত হয়। তো এই মানুষ নিহত হওয়ার কারণে একটা শ্রেণী শ্রীকৃষ্ণ বলে অসুর। কেন অসুর বলে কি যে অসুর বলে এই জন্য যে শ্রীকৃষ্ণ যদি ইচ্ছে করতো তাহলে এই যুদ্ধ হতো না। শ্রীকৃষ্ণ চেষ্টা করলে এই যুদ্ধ হতো না, আর এত লোক প্রাণহানিও ঘটতো না, ঠিক আছে? এই জন্য একটা শ্রেণী বলে অসুর। দেখেন, প্রথমে ছিল মানুষ, তারপরে সৃষ্টিকর্তা রক্ষা করলো, তারপরে আপনার আবার অসুরে পরিণত হয়ে গেল, যেহেতু সে অসংখ্য মানুষ হত্যা করছে, প্রায় 40 লক্ষ মানুষ হত্যা করছে, এই জন্য অসুর। ভালো কথা। আবার যাদের দৃষ্টিতে তিনি ওই যে লম্পট বা কি বলে ওটা, ক্যারেক্টার লুজ আর কি, তারা হচ্ছে যে আরেকটা শ্রেণী বলতেছে যে শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিল, এরকম ব্যাপার সবার। তারপরে এত স্ত্রী থাকা সত্ত্বেও মামির সাথে তার অবৈধ সম্পর্ক ছিল,
ইত্যাদি ইত্যাদি। তাহলে ওই যে কুরুক্ষেত্র যুদ্ধ, ওই কুরুক্ষেত্র যুদ্ধের সময় কিছু নিরপরাধ, কিছু অসহায়, কিছু দুর্বল মানুষকে তিনি রক্ষা করেছিলেন। কারণ কি জানেন? এই যে কেন উনি ভগবান হয়ে উঠলেন, ভগবান হয়ে ওঠার কারণ হলো ওই যে 800 না 80 জন অথবা মতান্তরে 100 জন বিভিন্ন প্রদেশের রাজাকে ধরে নিয়ে আসছিল, তাই না? আপনার নরাসন্দের ডেরার মধ্যে আটকে রাখছিল যে তাদের জবাই দেবে। তো যারা অসহায় মানুষ, যারা দুর্বল মানুষ, তারা শ্রীকৃষ্ণকে বলে, শ্রীকৃষ্ণ, সত্যের ভরা ডুবে যায়, সত্য ডুবে যায়, সত্য ধ্বংস হয়ে যাবে যদি তুমি দায়িত্ব গ্রহণ না করো। তখন শ্রীকৃষ্ণ অস্ত্র হাতে নেয় এবং অর্জুনকে বলে যে অর্জুন, এখন আর বসে থাকা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ঠিক আছে? তো যেহেতু অন্যায়ের প্রতিবাদ করছে, এই হিসাবে শ্রীকৃষ্ণ ভগবান। এবং যারা উপকৃত হয়েছে, যাদের প্রাণ রক্ষা হয়েছে, যাদের কল্যাণ হয়েছে, যাদের ভালো হয়েছে, তারা বলে ভগবান। কত বিচিত্র না? আপনি কোনটা ধরবেন? আপনি শ্রীকৃষ্ণের যে ভগবান ধরবেন, যে তিনি ভগবান, তিনি রক্ষাকর্তা, তিনি ন্যায়ের পক্ষে, এটাও ধরতে পারেন। আবার যদি বলেন যে লম্পট, তাও ধরতে পারেন। হ্যাঁ, কোনটা ধরবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? এর সাথে একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু এক একজন এক এক কথা বলে। মানে ভালো মন্দ, কেউ বলে সে ছিল যারও সন্তান, সে ছিল তার দাদার সন্তান। তারপরে কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর বাবা মারা যাওয়ার 2 বছর পরে মুহাম্মদের জন্ম হয়েছে। আবার কেউ কেউ আছে বলে ঈশ্বরের তুল্য মনে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে স্বয়ং ঈশ্বর। মানে ওই যে আমরা ছোটোবেলা যখন মসজিদে যেতাম, তখন একটা কথা শুনতাম, তুমি যে নূরের নবী, নিখিল ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। তাই না? মানে তুমি যে নূরের নবী, ধ্যানেরও ছবি, তুমি না এলে আধারে ডুবিত সবই। তুমি না এলে দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি হতো না। মানে আল্লাহর নূরে নবীর সৃষ্টি, আর নবীর নূরে জগৎ সৃষ্টি, এরকম কি একদম ঈশ্বরের তুল্য। ঈশ্বরের কাছে কাছে অনেকে নিয়ে যায়, আবার অনেকে আছে একদম আঁচলা কুড়ে ময়লার মতো ফেলে দেয়। কি অদ্ভুত, তাই না? কেউ কেউ বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল 4 জন, কেউ বলে 11 জন, কেউ বলে 36 জন। হ্যাঁ, এগুলো একটা গোলক ধাঁধার মতো, কি একটা ব্যাপার, তাই না? প্রকৃত সত্য আমরা জানি না, তবে সবচেয়ে বড় যে কথা, সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে। এই জ্ঞান নিয়ে আমাদের চলা উচিত। আমাদের ভালো কাজের ফল কখনোই খারাপ হবে না, আর খারাপ কাজের ফল কখনো ভালো হবে না। এই বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত। ঠিক আছে? প্রকৃত সত্য আমরা জানি না, তবে 2 পক্ষের 2 লোক আছে, এরা বাড়াবাড়ি করে। হ্যাঁ, একবার মাথার উপর উঠায়, আবার সুলে ফেলে দেয়, একবার মাথার উপর উঠায়, আবার সুলে ফেলে দেয়। এলাম বিষয়টা আর কি। এই পর্যন্ত রইল আজকে। সবাই ভালো থাকবেন। আর যদি কেউ বলতে পারেন এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে ঈশ্বর তুল্য মনে করা হয়েছে, আবার মানুষের অধমও করা হয়েছে। হ্যাঁ, অনেকটা শ্রীকৃষ্ণের মতোই। এগুলো মানুষের হাতের খেলনার মতো আর কি। ধন্যবাদ সবাইকে।